ভবসাগর পার হব কিভাবে? শুনুন এক অদ্ভুত লীলা। গায়ের লোম কাঁটা দিয়ে উঠবে। কেউই ভিডিও স্কিপ করে যাবেন না, শুনতে থাকুন। এক গোয়ালিনী এক সাধুর আশ্রমে দুধ নিয়ে আসতে প্রতিদিন দেরি করত। তো একদিন সাধু তাকে জিজ্ঞাসা করলেন, আরে গোয়ালিনী, তোমার কেন প্রতিদিন দেরি হয়? উত্তরে গোয়ালিনী বললেন যে নদী পার হতে প্রতিদিন নৌকার জন্য দাঁড়িয়ে থাকতে হয়, তাই তো রোজ দেরি হয়। সাধু বললেন যে আচ্ছা, নদী পার হতে দেরি হয়, নৌকার জন্য দাঁড়িয়ে থাকতে হয়। ঠিক আছে, তোমাকে একটা মন্ত্র বলছি, সেই মন্ত্র তুমি জপ করবে যখন, তখনই তুমি দেখবে অনায়াসে পার হয়ে যেতে পারবে নদী। গোয়ালিনী শুনে খুব আনন্দ পেলেন। বলুন সাধু বাবা, কি সেই মন্ত্র? সাধু তখন বললেন, ঠিক আছে, তুমি আজ থেকে হরিনাম করো, হরিনাম জপ করো, দেখবে নদী তুমি হেঁটে হেঁটে পার হতে পারবে, তোমার আর নৌকার প্রয়োজনই হবে না। সাধু মহাত্মা তো বলেই তো দিলেন। তিনি বললেন, এই ভবসাগর হবে বালুচর, হাঁটিয়া হইবে পার, হরিনাম করো সার। পরদিন থেকে গোয়ালিনী তো সত্যি সত্যি হরিনাম করা শুরু করলেন। আর জানেন অদ্ভুত ঘটনা, বিশ্বাস, সাধু মহাত্মা এই প্রথম বললেন, আর এই প্রথম বিশ্বাস করে নিলেন যে হরিনাম করলে সত্যি নদী হেঁটে হেঁটে পার হওয়া যাবে। আর তাই ঘটল। সেই দিন গোয়ালিনী আর নৌকার জন্য দাঁড়িয়ে রইলেন না, সাধুর কথা মতো হরিনাম জপ করতে থাকলেন। আর সত্যি নদীর উপর থেকে হেঁটে হেঁটে গোয়ালিনী নদী হেঁটে পার হয়ে গেলেন। ব্যাস, ঠিক যথা সময়ে আশ্রমে দুধ নিয়ে চলে এলেন। তো এইরকমভাবে নিত্যদিন আসতে থাকলো, আর দেরি হয় না। একদিন সাধু বললেন যে আচ্ছা গোয়ালিনী, এখন কেন দুধ দিতে আর দেরি হয় না তোমার? সাধু বাবা তো ভুলেই তো গেছিলেন। গোয়ালিনীও চিন্তা করছিলেন সাধু বাবাকে কখন বলবো এই কথা, কিন্তু আজ সুযোগ হয়েছে, বলবো সাধু বাবাকে, আর বলবো আমাদের বাড়িতে যেতে। তখনই গোয়ালিনী সাধু বাবাকে বললেন, বাবা, আপনি যে হরিনাম দিয়েছেন, সত্যি তা আমি জপ করতে করতে নদী পার হয়ে যাই, তাই তো নৌকার জন্য আর দাঁড়িয়ে থাকতে হয় না। সাধু ভাবলেন গোয়ালিনী মাত্র কয়েকদিনেই হরিনাম জপ করে নদী হেঁটে হেঁটে পার হয়ে যেতে পারে, তাহলে আমি বহু বছর ধরে হরিনাম করছি, আমি তার চেয়ে বেশি শক্তিশালী, শুদ্ধ ভক্ত, আমি অনায়াসে নদী পার হয়ে যাব। তাই পরীক্ষা করার জন্য গোয়ালিনীর সাথে গেলেন নদী পার হতে। আর গোয়ালিনীও বললেন, সাধু বাবা, আপনার কথায় যে এত কম সময় নদী পার হয়ে যেতে পারছি, নৌকায় টাকা দিতে হচ্ছে না, তাড়াতাড়ি যেতে পারছি, তাড়াতাড়ি ফিরেও আসতে পারছি, তাই আপনি আমার সাথে চলুন বাড়িতে। সাধু বাবা বললেন, ঠিক আছে, তোমার তো বাড়িতে যাবো তো অবশ্যই, কিন্তু তোমার তো একবার পরীক্ষা তো নেওয়া যাক, তুমি কিভাবে পার হও। ব্যাস, সাধু বাবা বললেন, ঠিক আছে গোয়ালিনী, তুমি আগে চলো, আমি তোমার পিছন পিছন যাচ্ছি। সাধু বাবা দেখে তো অবাক, ওই গোয়ালিনী দিব্য হরিনাম করতে করতে নদীর ওপর থেকে হেঁটে হেঁটে এপার থেকে ওপারে চলে গেলেন। আর ওপারে গিয়ে সেই গোয়ালিনী সাধু বাবাকে ডাকছে, গুরুদেব আসুন, আপনি নদীতে নামছেন, আবার আপনার পা যে জলে ডুবে যাচ্ছে। আর তিনি একটু একটু করে ধুতি ওপরে তুলছেন। তখন গোয়ালিনী বললেন, গুরুদেব, আপনি হরিনামও করবেন, আবার ধুতিও তুলবেন, তাহলে কিভাবে নদী পার হবেন? আপনি তো ডুবে যাচ্ছেন গলা পর্যন্ত। তেমনি আমরাও সাধু বাবার মতো হরিনামের প্রতি বিশ্বাস না করে শুধু জাগতিক বিষয়ের চিন্তা করি, তবে অন্তিম লক্ষ্য ভবসাগর কিভাবে পার হব? হরিনামের বাধা জড়বিদ্যা, জ্ঞান, ধন, রূপ, যশ, অহংকার, কৃষ্ণ কৃপা বিনে নহে দুঃখের মোচন, থাকিল বা বিদ্যা কুল কোটি কোটি ধন, বহু জন্ম করে যদি শোভন কীর্তন, তবু তা না পায় কৃষ্ণ পদে প্রেম ধন। আসুন আমরা বিষয় চিন্তা বাদ দিয়ে কৌমার কাল থেকে হরিনাম নিষ্ঠা সহকারে জপ ও কীর্তন করি। বিশ্বাস করি যে এই হরিনামের মাধ্যমে আমরা ভবসাগর পার হতে পারব। তাই গোয়ালিনী তার বিশ্বাসের মাধ্যমে গুরুদেবকে দেখিয়ে দিলেন। আর গুরুদেবের চক্ষু তো চড়ক গাছ,
আজীবন আমি হরিনাম জপ করে গেলাম, ভগবানের সেবা করে গেলাম, আমি আজ পর্যন্ত নদী পার হতে পারলাম না। আজ তার দিব্যই হরিনামে এত বিশ্বাস, অটল বিশ্বাস, যে যার কোনো ভজন তপ সাধন কিছুই নেই, সামান্য বিশ্বাসের জোরে নদী হেঁটে হেঁটে পার হয়ে গেল। এ হচ্ছে ভগবানের করুণা, ভগবানের লীলা। তাই বিশ্বাসের মর্যাদা এতটাই শক্তিশালী, এই বিশ্বাস নামক বস্তুকে যদি হৃদয়ে জাগ্রত করতে পারেন, আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। কেমন লাগলো এই সুন্দর কাহিনী? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন। আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।